হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে লেকচার 3। সো এই ভিডিওতে অনুশীলনী 3.1 এর হচ্ছে 6 থেকে যতটুকু পারি আমরা করব। সো আমরা রিল্যাক্স অঙ্কগুলো করব। আশা করি তোমরা সবাই অনেক অ্যাটেনটিভলি ভিডিওটা দেখবা এবং মনোযোগ সহকারে দেখবা। ইনশাআল্লাহ ভালো কিছু তোমরা শিখতে পারবা। সো চলো আমি বেশি কথা বলব না। আমি শুরু করে দেই। ওকে, ৬ নম্বর অঙ্কটা হচ্ছে এটা। এখানে 2x প্লাস এটা দেওয়া আছে। এখান থেকে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। ওকে, তাহলে আমার দেওয়া আছে কি? দেওয়া আছে কি 2x প্লাস 2/x = 3 দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা চাইলে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে কি থাকবে? 2 কমন নিলে এখান থেকে আমরা x প্লাস 1/x লিখতে পারবো। = 3 লিখতে পারবো। তাহলে খেয়াল করো তো আমরা এখানে x প্লাস 1/x এর মান বের করতে পারবো কিভাবে? এই 2 যে গুণ হিসেবে আছে এখানে এটাকে পক্ষান্তর করে দাও, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে 3/2 হবে। এটা আমরা সবাই জানি, একদম বেসিক বিষয়। এবার আমাকে বের করতে হচ্ছে এইটা। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি তো সেটা হচ্ছে কি তোমার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, রাইট? সো এই সূত্র কি জানি আমরা? এখানে তো আমরা x প্লাস 1/x এর মান জানি। তাহলে আমরা প্লাসের সূত্র ইউজ করব, কারণ আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা সূত্র জানি। একটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b, একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b। সো আমরা প্লাস এটা ইউজ করব। তাহলে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সো এখানে এক্সেস কাটা, বুঝই তো বিষয়টা, রাইট? সো এখানে মানগুলো বসাই দাও। এখানে এটার মান কত? 3/2 পাইছি, হোল স্কয়ার মাইনাস 2। তাহলে কি 9/4 হবে, মাইনাস 2 হবে। তাহলে ইয়া করো, তাহলে 9/4 লসাগু নাও। তাহলে এখানে 9 মাইনাস 4 দুগুণে 8 হবে। তাহলে 1/4 হচ্ছে কি আমাদের এটার মানটা। সো এটা হচ্ছে কি আমাদের আনসার। সো ইজি ছিল। সো নেক্সট অঙ্ক তো 7 নাম্বারটা দেখি কি বলছে। সো 7 নাম্বারে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাই। এটা আমি শর্টকাটে তোমাকে শিখাইতে পারবো, মনে রাখবা। শর্টকাট আগে বলে দিই কি হবে শর্টকাটটা। a প্লাস 1 বাই a মান যদি 2 হয়, তোমার মনে রাখবা a এর মানটা অলওয়েজ 1 হবে, 1 হবে। তুমি এটা সমীকরণটা সলভ করে দেখবা যে a এর মানটা 1 আসবে। তাহলে এখানে a এর মানগুলো বসাও। লেফট হ্যান্ড সাইডে a এর মান বসালে কত? 2 আসবে। রাইট হ্যান্ড সাইডে বসালে 2 আসবে। a প্লাস 1 বাই এর মান যদি 2 হয়, তাহলে a এর মানটা অবশ্যই তোমার এখানে 1 হতেই হবে, তাছাড়া উপায় নাই। ঠিক আছে? তাহলে তুমি এখানে সমীকরণগুলোতে বসাও, দেখবা যে দুইটাকে হচ্ছে এটা সিদ্ধি পরীক্ষা করবে বা হচ্ছে দুইটাকে এরা সংজ্ঞায়িত করবে বা দুইটার জন্য এটা সত্য। ঠিক আছে? দেখবা এটা এখানে বসালে 2 আসবে, এখানে বসালে 2 আসবে। এটা তো তোমার জাস্ট শর্টকাটটা। সো এবার চলো আমরা লেংথি করি। মানে কেমনে হচ্ছে এক্সামে লিখবো। ঠিক আছে? এটা দেওয়া আছে। সো আমাকে লেফট হ্যান্ড সাইডটা বের করি আমরা। কত দেওয়া আছে? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। সো এটাকে আমরা কি a স্কয়ার প্লাস b স্কয়ার লিখতে পারি না? তাহলে কি লিখতে পারি আমরা? a প্লাস, এখানে a প্লাস b এর মান দেওয়া আছে তো এজন্য ইউজ করব। তাহলে a প্লাস b কত? এই যে b মানে হচ্ছে 1/a হোল স্কয়ার মাইনাস 2ab। হ্যাঁ, সরি, এখানে ab এত তো a কাটা। তাহলে থাকবে কি 2 স্কয়ার বসায় দিবা মাইনাস 2, মান বসায় আরকি লিখবা। 4 মাইনাস 2 মানে 2। তাহলে এই যে আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান হচ্ছে তোমার 2 পেয়ে গেছি। এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা বের করে কত আসবে? তো এটা কত? a টু দি পাওয়ার 4 প্লাস, আচ্ছা এটাকে আমরা একটু আগে করাইছিলাম এই 6, এই যে এই অঙ্কটা 6 নাম্বার অঙ্কটার মতো সেম এমনি করতে পারি চাইলে। এমনি করতে পারি, সরি 6 না, মানে 5 নাম্বার অঙ্কটা। ঠিক আছে? আবার চাইলে হচ্ছে আমরা আরো ভাঙ্গাই করতে পারি। ঠিক আছে? তো আমি আজকে ভাঙ্গাই করি। ওই সময় তো এক নিয়ম দেখাইলাম, তাই না? সো ভাঙ্গাই করি আমরা। আচ্ছা, এটা কি আছে? 1/a টু দি 4 আছে। তো এটাকে আমরা লিখতে পারি কিভাবে বলতে পারবা? যে a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার, এই যে এইভাবে লিখতে পারি। ঠিক আছে? তাহলে এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার না? তাহলে এটা কি লিখতে পারি না? a প্লাস b হোল স্কয়ার। তো এখানে a মানে হচ্ছে স্কয়ার, b মানে হচ্ছে তোমার 1/a স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি, মাইনাস 2a b লিখতে পারি। সো এটা কাটা গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 লিখতে পারি। তো আমার এখন একটু পেনটা চেঞ্জ করি, কালারটা। এবার এই যে ভিতরে যে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা বের লিখতে পারি না আমরা? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b লিখতে পারি না? আর এখানে ব্র্যাকেট তো আছে, ব্র্যাকেট দিলাম। আর এই যে স্কয়ার, উপরে স্কয়ার আছে, স্কয়ারটা দিলাম। আর মাইনাস বাইরে কি 2 আছে, 2 দিলাম। এবার হচ্ছে আমরা মানগুলো বসাবো। এই যে a কাটা। আবার মান বসাই তো a প্লাস b এর মান কত? 2 ছিল। তো 2 স্কয়ার মাইনাস, আর এখানে কি থাকে? 2 থাকে। তারপরে কি ব্র্যাকেট দিবা, আর উপরে পাওয়ার কি 2 আছে, মাইনাস 2 দিবা। তাহলে এখানে কি 4 মাইনাস 2, তারপরে কি হোল স্কয়ার আছে, মাইনাস 2 আছে। তাহলে কি আসবে? এটা হচ্ছে 2, 2 স্কয়ার মাইনাস 2, তাহলে আসবে 4 মাইনাস 2 মানে 2 আসবে। এই যে আমাদের লেফট হ্যান্ড সাইডের মানও 2,
রাইট হ্যান্ড সাইডের মান 2, তাহলে কি আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লিখতে পারি? এটা লিখতে পারি, LHS ইকুয়াল টু কত? রাইট হ্যান্ড সাইডের সমান লিখতে পারি। সো আমরা এটা প্রমাণ করতে পারছি বা দেখাইতে পারছি। সো এটা ইজি ছিল না একদম, কিন্তু ইজি কিন্তু, ঠিক আছে? সো 8 নাম্বারটা করি একটু। বলছে কি এখানে a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে, আমাকে এটার মান বের করতে বলা হয়েছে। ঠিক আছে? ঠিক আছে? এটা বের করতে বলা হয়েছে। সো এখানে ঘাবড়ানোর কোনো কারণ নাই। ঠিক আছে? আমরা ইজিলি করব। একটু খেয়াল করো। আমরা ২ টা সূত্র শিখছিলাম। একটা কি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি ছিল? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ছিল। আরেকটা শিখছিলাম 4ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এগুলো আমরা শিখছিলাম কিন্তু লেকচার 1 এই দেখছিলাম, তাই না? এই সূত্রগুলো এখানে কাজে লাগাবো আমরা। তাহলে আমার প্রদত্ত রাশির এই যে লেফট হ্যান্ড সাইডটা কি ছিল? লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে আমাদের এই যে বাম পক্ষটা হচ্ছে কত? 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে? তাহলে এই ab কে আমি লিখতে পারি না 4ab ইনটু 2? লিখতে পারি না? লিখতে পারি। আর এখানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার তো আছেই। তাহলে এই যে আমরা এইটার পরিবর্তে লিখতে পারবো কি, এবং এটার পরিবর্তে লিখতে পারবো কি, এই যে এখানের থেকে সেম ভাবে লিখে ফেলবো। তাহলে 4ab মানে কি তোমার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো এই দুইটা গুণাকার আছে, তো এজন্য ব্র্যাকেট দিয়ে রাখি আমরা। এই যে এখানে ব্র্যাকেট দিয়ে লিখব। ব্র্যাকেট দিয়ে হচ্ছে এবার 2a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি, যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটা লিখব। তাহলে আমরা এখানে লিখব কি, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে? এবার মানগুলো বসাও। তাহলে a প্লাস b এর মান কত? √7, √7 স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান কত? √5, √5 স্কয়ার ইনটু √7 স্কয়ার প্লাস √5 স্কয়ার। ঠিক আছে? আমরা একটু ইয়া করে দেব। এবার তুমি মান বসায় √7 স্কয়ার দিলে কত? এই যে রুট স্কয়ার কাটা তো 7 থাকবে, 7 মাইনাস 5 থাকবে, ব্র্যাকেট দাও, দেন ইনটু 7 প্লাস 5 থাকবে। তাহলে কত আসবে? 7 থেকে 5 বিয়োগ করলে 2 আসবে, ইনটু এখানে কত আসবে তোমার? 7 এর পাশে কত? 13। তাহলে 26 আসতেছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের আনসার 26, সরি 24, রাইট? আচ্ছা সরি, 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 আই এম সরি। এখানে আমাদের এই যে যোগ করলে 12 আসবে, তাহলে 24 আসবে আরকি। সো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান। সো আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড পাইছি। সো উই ক্যান we we proved, we have proved, okay, just we had proved, right? So আমরা নেক্সট অঙ্ক যাই। আচ্ছা, খুব ইজি, আমি এক্সাম্পল করেছি তোমাকে। তো আমরা জানি কি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি জানি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। শিখছিলাম? শিখছিলাম, ঠিক আছে? তো এটা 2 কমন নিলে 2 ইনটু ab প্লাস bc প্লাস c লিখতে পারতাম, তাই না? সো এই অঙ্কটা আমরা এখন মানে এই সূত্র কাজে লাগবে আমাদের। তাহলে আমরা ১ম এ লিখব। এখানে আমাদের এইগুলো মান দেওয়া আছে। a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে। ab bc প্লাস c এর মানগুলো দেওয়া আছে। তাহলে আমরা লিখি, প্রথমত আমরা জানি কি, উই নো, আমরা জানি, লিখবা আমরা জানি কি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু কি জানি আমরা? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে এখান থেকে এইটা বের করতে হবে শুধু। তাহলে এটা মানে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কি হবে বলতে পারবা? এই যে এইটাকে যদি পক্ষান্তর করে ফেলতাম এই পাশে, এই যে এইটাকে যদি আমরা পক্ষান্তর করে ফেলতে পারতাম এই পাশে, তাহলে কি হতো? a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। আচ্ছা, আমি কি করছি, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারকে এই পাশে লিখে ফেলছি, ঠিক আছে? আর ওইটাকে ওই পাশে লিখে ফেলছি। একবারে কাজ করে ফেলছি। ২ বার ২ লাইন লেখার তুলনায় ১ লাইনে লেখা ফেলাটা ভালো আরকি। সো আই থিংক এগুলো তোমাদের জন্য ইজি ব্যাপার, এগুলো তোমরা বুঝো। সো দ্যাটস হচ্ছে আমি এত ইয়া করতেছি না। এগুলো তোমরা বোঝাটাই স্বাভাবিক। আর না বোঝাটা অস্বাভাবিক আরকি। আচ্ছা, মানগুলো বসাই আমরা। সো এখানে a প্লাস b প্লাস c মান কত? 9, 9 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এটার মান কত? ab প্লাস bc প্লাস c এর মান কত? 31, 31। তাহলে আমরা এখানে মান 81 পাবো। এখানে কত? 2 আসবে, এখানে 6 আসবে। তাহলে বিয়োগ করলে আমাদের আনসার যেটা আসবে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে 81 থেকে যদি আমরা 62 বিয়োগ করি, তাহলে আমাদের আনসার আসবে 19। তো এটা হচ্ছে কি আমাদের আনসার।
ঠিক আছে? ১০ নাম্বারটা আমরা করি। ১০ নাম্বারটাও সেম অঙ্ক, আরো সহজ। এই যে আমরা জানি কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার বলতে কি জানি আমরা? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c, এটা আমরা জানি। এখানে এই যে এটার মান জানা আছে, এই যে এটার মান জানা আছে, এটার মান এবং এই যে ভিতরের মানটাও দেওয়া আছে। তাহলে মানগুলো বসালেই তো হইছে, এটা তো আরো ইজি, তাই না? তাহলে 9, এটার মান কত 9 প্লাস 2 ইনটু এটার মান কত, এই যে এটার মান হচ্ছে 8। তাহলে 9 প্লাস 8 দুগুণে 16, তাহলে যোগ করো, তাহলে 25 আসবে। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মান কত 25, এই হচ্ছে আমাদের আনসার। যদি বলতো a প্লাস b প্লাস c এর মান কত, তাহলে রুট করবা, তাহলে কি 5 আসতো। ঠিক আছে? আচ্ছা, সো আজকে এই ভিডিওটা এতটুকু থাকুক, বেশি লেংথি হয়ে গেলে সমস্যা। সো আশা করি সবাই অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো টাটা।